বিশ্বজুড়েই চাকরি ছাড়ার হার কমছে। বর্তমান শ্রমবাজারে কাজের চাহিদা বাড়লেও সুযোগ বাড়ছে না। ফলে অনেক কর্মী দিনের পর দিন একই চাকরিতে আটকে থাকতে বাধ্য হচ্ছেন। 2023 সালের জুন মাসে লিঙ্কডইন গবেষণায় দেখায় যে যুক্তরাষ্ট্রে নিয়োগ কমেছে 20.9% এবং যুক্তরাজ্যে কমেছে 22.5%। গত বছরের সাথে তুলনা করে দেখা গেছে 2023 সালের জুলাই মাসে যুক্তরাজ্যে চাকরির আবেদন করা বেড়েছে 150%। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রার্থী প্রতি আবেদনের সংখ্যা 35% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চাকরিজীবীরা তখনই কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন যখন লম্বা সময় কাজ করার পর তাদের পদোন্নতি হয়। কিন্তু এই সন্তুষ্টি সবার কপালে জোটে না। সব কর্মী স্বেচ্ছায় চাকরিতে থাকেন না, অনেক কর্মী বাধ্য হয়ে চাকরি ছাড়েন না। এর কারণ নিয়োগ ক্ষেত্রে স্থবিরতা বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি। একদিকে কোভিড মহামারী পরবর্তী প্রভাব, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ। সব মিলিয়ে গোটা বিশ্বেই নানান সংকট দেখা দিয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই এসব কর্মীকে একটি চাকরিতেই আটকে থাকতে হচ্ছে। নিউ ইয়র্কের এইচআর ম্যানেজমেন্ট ফার্ম এডিপির প্রধান অর্থনীতিবিদ নীলা রিচার্ডসন বলেন, পদত্যাগ আর নতুন নিয়োগের মধ্যে যে পরিবর্তন হয় সেটা অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে। তিনি বলেন, সময়ের সাথে সাথে বাজার থেকে বিভিন্ন কাজ সরিয়ে ফেলা হচ্ছে। এখন কর্মীদের বসার জায়গাও আগের থেকে কম। অধিকাংশ কর্মীকে তাই বাধ্য হয়ে যেখানে আছেন সেখানেই থাকতে হচ্ছে। এর মধ্যে অসন্তুষ্ট কর্মীরাও আছেন। 2023 সালের গ্যালুপ ডেটা বলছে, পুরো বিশ্বে 1,22,416 জনের 59% চাকরি করছেন, কিন্তু কাজের সাথে তাদের মনের সংযোগটা কমে গেছে। একে ইংরেজিতে হোয়াইট কুইট বলা হয়, যার বাংলা করলে দাঁড়ায় নীরব পদত্যাগ। এই নীরব পদত্যাগের কি কি কারণ হতে পারে? 1. জীবনযাত্রার ব্যয় নিয়ে নানান দুশ্চিন্তা। 2. মজুরি বা বেতন বৃদ্ধিতে স্থবিরতা। চাকরি নিয়ে অসন্তুষ্ট থাকার অন্যতম একটি কারণ হচ্ছে বেতন। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী বেতন পাচ্ছেন না, কিংবা আপনার বেতন বাড়ছেও না। এটি আপনাকে চাকরিতে ক্রমাগত অসুখী করে তোলে, এমন মন্তব্য করেছেন নীলা রিচার্ডসন। লন্ডনে অবস্থিত লিঙ্কডইন যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার গেয়ার ময়েস বলেছেন, বড় সংখ্যক কর্মী এমন চাকরিতে আটকে আছেন যেটার সাথে তাদের কোনো সম্পৃক্ততাই নেই। তারা পদোন্নতি চায়, কিন্তু চাকরি ছেড়েও যেতে পারে না, যে কারণে তাদের মনে হয় তারা আটকে আছেন এবং ক্রমাগত তারা হতাশ হতে থাকেন। চাকরির বাজারের গতিশীলতার অভাবে এই ধরনের কর্মীরা অপছন্দের পদেই কাজ করে যান। এই কারণেই নীরব পদত্যাগ করা কর্মীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এমনটা চলতে থাকলে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো নানা সমস্যায় পড়বেন এবং এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎপাদনশীলতা কমে যাওয়া। নীলা রিচার্ডসন বলছেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটি কাজ করা যেতে পারে। একটি হলো, প্রতিষ্ঠানগুলো কর্মীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে পারেন। প্রতিষ্ঠানের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে। কাজের যথাযথ স্বীকৃতি এবং বেতন বোনাস কর্মীদের কাজে আগ্রহ বাড়াতে পারে। তাহলে কি বাস্তবতা এমনই থাকবে? এই বিষয়ে আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই ধরনের কোনো তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং চোখ রাখুন প্রথম আলো অনলাইনে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।